ধরুন মধ্যপ্রাচ্যের এক দেশ পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে। আপনার আশেপাশের দেশগুলো কি করবে? ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তারা বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য কাজ করছে। কিন্তু আমেরিকা ও ইসরায়েল বিশ্বাস করে না। তাদের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। ইসরায়েলের নিরাপত্তা সরাসরি ঝুঁকিতে পড়বে। 2015 সালে একটি বড় চুক্তি হয়েছিল। ইরান সীমিত করবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর বিনিময়ে উঠবে নিষেধাজ্ঞা। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায়। আবার শুরু হয় চাপ, আবার নিষেধাজ্ঞা। এখন প্রশ্ন, ইরান কি সত্যি বোমা বানাতে চায়, নাকি এই সন্দেহই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? কারণ ইতিহাস বলে পারমাণবিক শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তির প্রতীক। যদি ইরান সেই পর্যায়ে পৌঁছে যায় তাহলে শুধু একটি দেশ শক্তিশালী হবে না, পুরো আঞ্চলিক রাজনীতির মানচিত্র পাল্টে যাবে। তাহলে আসল ভয়টা কোথায়? বোমায়, নাকি ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ায়? আপনি কি ভাবছেন?